আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মোফাজ্জল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনারা যে বিষয়টি দেখতে পাচ্ছেন, গত কয়েকদিন আগে আমাদের এই প্রজেক্টের একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম যেখানে দেখতে পাচ্ছিলেন যে আমাদের পাইলিং এর যে রডটা আছে, খাঁচার রডটা মাটির নিচে এটা যাচ্ছিল না এবং আমাদের যেই পাইল মিস্ত্রি যারা আছে ওরা হচ্ছে জোর করে মাটির নিচে দেওয়ার চেষ্টা করতেছিল। তো সেখানে আমাদের সাইড ইঞ্জিনিয়ার আমাদের বিষয়টি আ ভিডিওর মাধ্যমে দেখালো যে এই সমস্যা হচ্ছে। ওর কথাও শুনতেছে না। তো সেক্ষেত্রে ওইখানে আমি নিজে যেয়ে তারপর হচ্ছে এটার সমাধান করি এবং এটা হচ্ছে আ পুনরায় এই খাঁচাটা তুলে ফেলে এটা আমাদের আবার বোরিং করা হয়েছে এবং খাঁচাটা ২ বার তুলে তারপর হচ্ছে বোরিং করে আবার হচ্ছে ঢালাই দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে ওরা যেই প্রবলেমটা করছে এটা হচ্ছে আ আমাদের যে সাইড ইঞ্জিনিয়ার ছিল তার কথা ওরা মানছিল না। তো এরপরে আমি সেখানে যেয়ে আমি নিজে এখানে সিদ্ধান্ত দিয়েছি যে এটা অবশ্যই তুলে ফেলতে হবে এবং আ প্রয়োজনে এই খাঁচা বাদ দিয়ে আমাদের নতুন খাঁচা দিয়ে ঢালাই করতে হবে। তো সেইখানে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে খাঁচাটা তুলে ফেলছে। আ মেশিন দিয়ে এটা তুলে ফেলা হচ্ছে। তুলে ফেলে এর পরবর্তীতে এটাকে আবার বোরিং করা হবে। তো খাঁচা তোলার যে প্রসেসটা এটা দেখতে পাচ্ছেন যে ১ম এ ওরা অর্ধেক তুললো। তারপরে হচ্ছে ওরা আ উপর থেকে আবার সেই ওর মেশিনের যেই হুক আছে, এই হুকটাকে নিয়ে এসে আবার নিচে মাঝখানে বাঁধিয়ে তারপর হচ্ছে ওরা সবাই মিলে ধরে এটাকে দূরে নিয়ে যাচ্ছে। তো এই খাঁচাটা আ এখানে হয়ে গেলে শেষ মানে তুলে ফেললে এটা আমরা পরবর্তীতে আবার প্রয়োজনে রিপেয়ার করে দিব। কিন্তু এই খাঁচাটা এখন ব্যবহার করব না। তো এটা আমরা রেখে দিব। এরপরে হচ্ছে আমরা নতুন খাঁচা ব্যবহার করব। তো এটা দেখতে পাচ্ছেন যে ওরা তুলছে। মানে নিচে এই দিয়ে আটকে রাখছে। মানে খাঁচাটাকে এরপরে হচ্ছে এই হুকের সাথে বেঁধে বাঁধিয়ে তারপর হচ্ছে আবার তুলে ফেলা হবে। তো এটা তোলা হচ্ছে খাঁচাটা। এবং লোকজন এখান থেকে সরে যাচ্ছে। আর যারা এটা নিয়ে কাজ করতেছে আ ওরা এটাকে ধরে দূরে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এবং অনেকের মতামত ছিল যে এটাকে অবশ্যই আবার আ বোরিং করতে হবে পুনরায় এবং খাঁচা তুলে ফেলতে হবে। এই খাঁচায় কোনোভাবেই ঢালাই দেওয়া যাবে না। অবশ্যই যারা কমেন্ট করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই আমাদের পাইলিং সম্পর্কে অবগত আছেন। তো এই পাইলিং এর প্রসেস সম্পর্কে অনেকে অবগত আছেন। তো এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটে যায়। পাইলিং এর সময় মাটির নিচে অনেক সময় মাটি ভেঙে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের কাজের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সকলকে। যে এই ধরনের ভুলগুলো যেন না হয় এবং মিস্ত্রিরা অবশ্যই চেষ্টা করে যে এটা ওরা নিচের দিয়ে ঢালাই দিয়ে দিতে পারলেই ওরা বাঁচবে। কিন্তু অ্যাকচুয়ালি যে ঘটনাটা এখানে ঘটছে, যদি এখানে ঢালাই হয়ে যেত, তো সেক্ষেত্রে দেখবেন যে আ অর্ধেক খাঁচা পরিমাণ আ নিচে যাচ্ছে না অথবা গেলেও মাটি দিয়ে একদম ভরে গেছে। সেখানে আমরা ঢালাই পাচ্ছে না। শুধু রড থাকবে নিচে। ২০ ফিট 10 ফিট মাটির নিচে সেখানে দেখবেন যে শুধু রড আছে কিন্তু ঢালাই নাই। তো ৫০ ফিট, ৫৫ ফিট, ৬০ ফিট নিচে যেয়ে আমাদের পক্ষে দেখা সম্ভব না যে ওখানে আ আছে কিনা, আমাদের ঢালাই হয়েছে কিনা। তো সেক্ষেত্রে ওরা হচ্ছে মাটির নিচে দিয়ে করে ফেললে ওদের প্রোডাকশন বাড়বে এবং ওরা করবে, মানে ওদের বিল পাবে। তো ওদের সমস্যা হচ্ছে এইখানে। মানে আ মালিক কি করলো না করলো, মালিকের কাজ কতটুকু ভালো হলো সেটা ওদের দেখার বিষয় না। আ ওদের প্রোডাকশন হচ্ছে ওদের বিষয়। তো দেখতে পাচ্ছেন এটা খাঁচার নিচ থেকে চলে আসছে এবং নিচে ভালোই ময়লা-টয়লা ছিল। তো এগুলো তুলে চলে আসছে উপরে। তো এটা হচ্ছে এখন খুলে ফেললে সম্পূর্ণ আবার আলাদা করে ওয়াশ-টোয়াশ করে এটাকে আবার রিপেয়ার করা হবে। তো এটা এখন আমরা এটাকে ঢালাই করব না। তো খাঁচাটা ওরা সবাই ধরে দূরে নিয়ে যাচ্ছে। তো এই খাঁচাটা ঢালাই হয়ে গেলে পরবর্তীতে আমাদের এই খাঁচাটা তুলে ফেলে আমরা হচ্ছে পরবর্তীতে আবার নতুন করে বোরিং করব। এটা দেখতে পাচ্ছেন যে ওরা যে সিজেলটা দিয়ে এখানে ঢালাই করবে। তো সেই সিজেলটা এখানে আ পরিষ্কার করা হচ্ছে। সিজেলটা পরিষ্কার করে তারপর হচ্ছে এখানে আবার বোরিং করা হবে। সিজেলের ভিতরেও হয়তোবা কাদা-টাদা আটকে গেছে। এই কারণে হচ্ছে সিজেলটা আ পরিষ্কার করা হচ্ছে। সিজেলের ভিতরে ওয়াশ করা হচ্ছে পানি দিয়ে এবং ভিতরে কোনো কাদা-টাদা থাকলে এগুলো রড দিয়ে পরিষ্কার করে ফেলা হচ্ছে। তো এইখান দিয়ে পানি দিচ্ছে, ওই পাশ দিয়ে সামনে দিয়ে আরেকটা পাইপ আছে, ওই পাইপ দিয়ে এটা বের হয়ে যাচ্ছে। তো এই প্রসিডিউরটা শেষ হয়ে গেলে এখানে আবার বোরিং করা হবে। আ এখানে সিজেল পরিষ্কার করা মোটামুটি শেষ। সিজেল পরিষ্কার করা হয়ে গেলে এটা আবার পুনরায় বোরিং করে আবার হচ্ছে ঢালাই দেওয়া হবে। তো অনেকে এখানে কথা বলছেন যে এইসব প্রবলেমগুলো অনেকেরই হয়। অনেক জায়গায় কাজের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়। তবে কাজের ক্ষেত্রে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কারণ এখানে ১০ তলা একটা ভবন তৈরি হবে।
তো এই সকল বিষয়গুলো যদি আমরা নজরদারিতার সাথে না রাখি, ওইখানে দেখতে পাচ্ছেন যে নতুন খাঁচা তৈরি করে রাখা হয়েছে অলরেডি। এইটা আমরা ব্যবহার করব না, আমরা ওই খাঁচাটা ব্যবহার করব। তো নজরদারিতার সাথে যদি না রাখি, সেক্ষেত্রে যে সমস্যাগুলো হবে সেটা হচ্ছে ভবন ঝুঁকিপূর্ণর মধ্যে চলে যাবে। তো খাঁচাটা তুলে ফেলার পরে হচ্ছে এখানে বোরিং করা হচ্ছে। দেখেন প্রায় নিচে ১৫ ফিট পরিমাণ এখানে আ বরি আ মাটি ভেঙে পড়ছে এবং এটা অনেক শক্ত হয়ে গেছে, যেখানে মার মেশিনও খুব হার্ড ইয়া ধরা পড়ছে যে মাটির নিচে অনেক শক্ত আ আছে, যেখানে খাঁচা যাচ্ছে না। ওরা চান্স পাইলে, যদি এখানে কেউ দায়িত্বশীল না থাকতো, সেক্ষেত্রে ওরা চান্স পাইলে এটা কেটে ফেলতো উপর থেকে। তো সেই ধরনের সমস্যাগুলো আমাদের পক্ষ থেকে এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে, যেহেতু আমাদের এখানে লোক আছে। কাজ সবসময় তদারকির জন্য লোক আছে। আর অ্যাক্সিডেন্টাল এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে, সব প্রজেক্টেই হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যেন এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে মিস্ত্রিরা যেই ভুলগুলো করে যায়, ওইগুলো করে গেলে আমাদের ভবনের জন্য ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। তো এটা বোরিংটা শেষ হয়ে গেলে আমাদের এই যে নতুন খাঁচাটা আমরা এখানে আবার প্লেস করে দিচ্ছি। নতুন খাঁচাটা দেওয়া হয়ে গেলে এর পরবর্তীতে আমরা এখানে ঢালাই দিয়ে ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে নতুন যে খাঁচাটা আমরা দিচ্ছি, এখানে ব্লক-টলক সঠিকভাবে দেওয়া আছে এবং লেপিং যেভাবে দেওয়ার কথা সেভাবে সব ঠিকঠাক মতো দেওয়া আছে। তো খাঁচার অর্ধেক ঢুকলো, খুব ভালোভাবেই ঢুকেছে। এবং এখানে ওরা একটা আ রড দিয়ে খাঁচার মুখে যে কেচিং আছে, কেচিং এর সাথে রড দিয়ে এটা খাঁচাটাকে আটকানো হয়েছে এবং একজন এখন উপরে চলে যাবে। উপরে যেয়ে এটাকে আবার সেট করে দিবে। এই রডটাকে উপরে হুকটার সাথে রডের খাঁচার সাথে সেট করে দিয়ে এটাকে মাটির নিচে দিয়ে দেওয়া হবে। তো বোরিংটা এর মাঝখানে আমাদের ২ বার করে আবার ওই খাঁচাটাই তোলা হয়েছে। তো ২ বার করে তুলে তারপর হচ্ছে আবার পুনরায় এইটা নতুন খাঁচা, ওই খাঁচাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবং ওইটা বাদ দিয়ে এখন নতুন খাঁচা দেওয়া হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন ওরা রডটা সরিয়ে দিল এবং খুব সুন্দরভাবে স্মুথলি এই খাঁচাটা চলে যাবে মাটির নিচে। এবং এখন বোঝা যাচ্ছে যে মাটির বোরিংটা খুব ভালোভাবেই হয়েছে এবং আ এখন আর নিচে কোনো ভাঙা-টাঙা নাই। তো সেই ক্ষেত্রে এটাকে এখন মাটির নিচে দিয়ে দেওয়া হবে। তো ওরা সবাই খুশি। দেখতে পাচ্ছেন যে ওরা সবাই খুশি যে ২য় বার পরে হলেও আ খাঁচাটা নিচে যাচ্ছে সঠিকভাবে। এখন খাঁচাটাকে এখানে একটা রডের সাথে বাঁধিয়ে তারপর হচ্ছে আ কেচিং এর সাথে রেখে দেওয়া হবে। কেচিং এর সাথে বাঁধায় রাখা হবে। তো খাঁচাটা দেওয়া হয়ে গেছে। এখন ওয়েল্ডিং-টোয়েল্ডিং করে রডের সাথে ওয়েল্ডিং করে এটাকে কেচিং এর সাথে করবে। তো এর পরবর্তীতে এটাকে ঢালাই দিয়ে সম্পূর্ণ ঢালাইটা সুন্দরভাবে করা হবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে যারা কমেন্ট করে আমাদেরকে জানিয়েছিলেন যে এটা অবশ্যই পুনরায় বোরিং করে আবার করতে হবে, আমরা সেই কাজটাই এখানে করেছি।